আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তানভীর হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। ট্রাম্পের সতর্কবার্তা কি সামরিক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে? নামেই যুদ্ধবিরতি, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭০,০০০ ছাড়ালো। ভেনেজুয়েলার আকাশসীমা নিয়ে ট্রাম্পের বক্তব্য ঔপনিবেশিক হুমকি, বলল কারাকাস। অটোপেনে সই করা বাইডেনের নির্বাহী আদেশ বাতিল ঘোষণা ট্রাম্পের। ট্রাম্পের সতর্কবার্তা কি সামরিক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্কবার্তা দিয়ে বলেছেন, ভেনেজুয়েলা এবং তার আশপাশের আকাশসীমাকে বন্ধ ঘোষণা করা উচিত। নিকোলাস মাদুরোর সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের এই নতুন অবস্থান দুই দেশের সম্পর্ক আরও সংকটময় করে তুলেছে। অনেকেই আশঙ্কা করছেন এতে দ্রুত সামরিক সংঘাতও ছড়িয়ে পড়তে পারে। শনিবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, সব এয়ারলাইন্স, পাইলট, মাদক ব্যবসায়ী ও মানব পাচারকারীদের বলছি, ভেনেজুয়েলার ওপর এবং চারপাশের আকাশসীমাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ হিসেবে বিবেচনা করুন। তবে তিনি এ বিষয়ে আর কোনো ব্যাখ্যা দেননি। ভেনেজুয়েলার উপর চাপ বাড়াতে ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে ক্যারিবীয় অঞ্চলে ব্যাপক সামরিক উপস্থিতি জোরদার করেছে। সেখানে যুক্তরাষ্ট্রের বিপুল সেনা মোতায়েনের পাশাপাশি বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী জাহাজও রয়েছে। ওয়াশিংটনের দাবি, এসব পদক্ষেপের উদ্দেশ্য মাদক পাচার দমন করা। কিন্তু কারাকাস বলছে, বাস্তবে যুক্তরাষ্ট্র সরকার পরিবর্তনের চেষ্টা করছে। সেপ্টেম্বরের শুরু থেকে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগর এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে ভেনেজুয়েলার তথাকথিত মাদকবাহী ২০টির বেশি নৌযানে হামলা চালিয়েছে। এসব হামলায় ৮০ জনেরও বেশি নিহত হয়েছে। তবে যেসব নৌযানকে লক্ষ্যবস্তু করা হয়েছে সেগুলো মাদক পাচার কিংবা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ এমন কোনো প্রমাণ ওয়াশিংটন প্রকাশ করেনি। ক্রমবর্ধমান সামরিক তৎপরতার কারণে আঞ্চলিক উত্তেজনা তীব্র হয়ে উঠেছে। গত সপ্তাহে মার্কিন বিমান চলাচল কর্তৃপক্ষ ভেনেজুয়েলার আকাশসীমায় বেসামরিক ফ্লাইট পরিচালনাকারীদের অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি এবং বাড়তি সামরিক কার্যক্রম সম্পর্কে সতর্ক করে। এই সতর্কতার পর দক্ষিণ আমেরিকার ৬টি প্রধান এয়ারলাইন্স ভেনেজুয়েলায় ফ্লাইট স্থগিত করে। এতে ক্ষুব্ধ হয়ে কারাকাস স্পেনের আইবেরিয়া, পর্তুগালের ট্যাপ, কলম্বিয়ার অ্যাভিয়ানকা, লাতাম গোল এবং তুর্কিশ এয়ারলাইন্সকে নিষিদ্ধ ঘোষণা করে। ভেনেজুয়েলার অভিযোগ, এয়ারলাইন্সগুলো রাষ্ট্রীয় সন্ত্রাসবাদে অংশ নিচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ট্রাম্প ও মাদুরোর মধ্যে টেলিফোনে কথা হয়েছে এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য এক বৈঠক নিয়েও আলোচনা হয়েছে। ভেনেজুয়েলায় স্থলপথে মাদক পাচার রোধে নতুন পদক্ষেপ ঘোষণার একদিন পরই ট্রাম্প মাদুরোর সঙ্গে ফোনে কথা বলেন। নামেই যুদ্ধবিরতি, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭০,০০০ ছাড়ালো। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলা থামেনি। উপত্যকা জুড়ে স্থল, নৌ ও আকাশপথে চলমান হামলায় ফিলিস্তিনিদের মৃত্যু সংখ্যা ৭০,০০০ ছাড়িয়েছে। শনিবার ৩০ নভেম্বর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই হিসেব দিয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৭০,১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১,৭০,৯০০-এর বেশি মানুষ। নিহতদের মধ্যে শিশু ও নারীসহ বহু বেসামরিক নাগরিক রয়েছে। দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বে বনি সুহেলা শহরে ড্রোন হামলায় ২ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে বলে গতকাল চিকিৎসকেরা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে বলেন, সকালে আল ফারাবি স্কুলের কাছে বেসামরিক মানুষের একটি দলের উপর ড্রোন থেকে বোমা নিক্ষেপ করা হলে জুমা ও ফাদি তামার আবু আসসিলামের ২ ভাই ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া গতকালও গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনী স্থল, নৌ ও বিমান হামলা চালায়। খান ইউনিসের উত্তর-পূর্বে আল কারারা শহরে বিমান হামলায় ৩ জন আহত হয়েছেন। গাজার পূর্বাঞ্চলীয় তুফা এলাকা এবং দক্ষিণের রাফা শহরের পূর্বেও হামলার ঘটনা ঘটেছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, এর আগের দিন ইয়েলো লাইনের বাইরে বনি সুহেলায় ড্রোন হামলায় আরেক ফিলিস্তিনি নিহত হয়। গাজার সরকারি গণমাধ্যম অফিসের পরিচালক ইসমাইল আল থাওয়াব জানান, যুদ্ধবিরতি কার্যকর হবার পর থেকে ইসরায়েল কমপক্ষে ৫৩৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তার ভাষায়, গাজায় মানবিক পরিস্থিতি নজিরবিহীনভাবে খারাপ হচ্ছে এবং ইসরায়েলি আগ্রাসনের ফলে অবকাঠামো ও প্রয়োজনীয় পরিষেবাগুলো ধ্বংস হয়ে গেছে। আন্তর্জাতিক বিরতির মধ্যেও হামলা অব্যাহত থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ছে বলে মানবিক সংস্থাগুলো সতর্ক করে আসছে। ভেনেজুয়েলার আকাশসীমা নিয়ে ট্রাম্পের বক্তব্য ঔপনিবেশিক হুমকি, বলল কারাকাস। ভেনেজুয়েলা ও দেশটির আশপাশের আকাশসীমা সম্পূর্ণ বন্ধ বিবেচিত হবে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছে কারাকাস। দুই দেশের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ট্রাম্প এ ঘোষণা দেন। গতকাল শনিবার বিকেলে এক বিবৃতিতে ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ট্রাম্পের করা ওই মন্তব্য ঔপনিবেশিক হুমকির শামিল। বিবৃতিতে আরও বলা হয়,
ভেনেজুয়েলা তাদের আকাশসীমার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার এ ঔপনিবেশিক হুমকির নিন্দা জানায়। এটি ভেনেজুয়েলার জনগণের বিরুদ্ধে আরেকটি বাড়াবাড়ি রকমের অবৈধ এবং অন্যায্য আগ্রাসন। গতকাল সকালে ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে লেখেন, সব উড়োজাহাজ সংস্থা, পাইলট, মাদক ব্যবসায়ী ও মানব পাচারকারীর উদ্দেশ্যে বলছি, দয়া করে ভেনেজুয়েলার ওপরের এবং চারপাশের আকাশসীমা পুরোপুরি বন্ধ বলে বিবেচনা করুন। যুক্তরাষ্ট্র সম্প্রতি ক্যারিবীয় অঞ্চলে একটি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে। মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকটি জাহাজে প্রাণঘাতী বোমা হামলাও চালিয়েছে দেশটি। হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। এটিকে জাতিসংঘের বিশেষজ্ঞরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন। কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিয়ে যাচ্ছেন। এর মধ্যেই গতকাল ট্রুথ সোশ্যালে এক ঘোষণাটি দেন ট্রাম্প প্রশাসন বলছে তারা মাদক পাচার মোকাবেলার অংশ হিসেবে ভেনেজুয়েলাকে লক্ষ্যবস্তু করছে। তবে বিশেষজ্ঞ ও মানবাধিকার পর্যবেক্ষকদের আশঙ্কা, ওয়াশিংটন মাদুরোকে অবৈধভাবে ক্ষমতা থেকে অপসারণের ভিত্তি তৈরি করছে। যুক্তরাষ্ট্র সম্প্রতি ক্যারিবীয় অঞ্চলে একটি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে। মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকটি জাহাজে প্রাণঘাতী বোমা হামলাও চালিয়েছে দেশটি। হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। এটিকে জাতিসংঘের বিশেষজ্ঞরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন। চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প সতর্ক করে বলেন তিনি খুব শীঘ্রই স্থলপথে ভেনেজুয়েলার মাদক পাচার নেটওয়ার্ককে নিশানা করবেন। এ সতর্কবার্তার প্রেক্ষিতে গত বৃহস্পতিবার জাতীয় টেলিভিশনের প্রচারিত এক ভাষণে নিকোলা মাদুরো বলেন, ভেনেজুয়েলাবাসীকে কোনোভাবেই ভয় দেখানো যাবে না। গত আগস্ট মাদুরোকে গ্রেফতারে সহায়ক তথ্য দেওয়ার বিনিময়ে $5 কোটি পুরস্কার ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এটি মাদুরোর বিরুদ্ধে ওয়াশিংটন ঘোষিত আগের পুরস্কারের অঙ্কের দ্বিগুণ। চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র ঘোষণা করে তারা কার্টেল দে লোস সোলেস নামে সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করছে। যুক্তরাষ্ট্রের দাবি, এই সংগঠনের সঙ্গে মাদুরো সম্পৃক্ততা আছে। 1990-এর দশকে মাদক পাচার থেকে বিরাট সম্পদশালী হয়ে ওঠা উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের বোঝাতে ভেনেজুয়েলার নাগরিকরা কার্টেল দে লোস সোলেস শব্দটি ব্যবহার শুরু করেন। অন্যদিকে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন। শুক্রবার দ্য নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়, গত সপ্তাহে ট্রাম্প মাদুরোর সঙ্গে কথা বলেছেন। দুই নেতার মধ্যে যুক্তরাষ্ট্র একটি সম্ভাব্য বৈঠক নিয়েও আলোচনা হয়েছে। এই বিষয়ে অবগত কয়েকজনকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, এমন কোনো বৈঠকের এখন পরিকল্পনা নেই। তবে যদি বৈঠকটি হয় তাহলে সেটি হবে মাদুরো ও কোনো মার্কিন প্রেসিডেন্টের মধ্যে প্রথম কোনো সরাসরি বৈঠক। অটোপেনে সই করা বাইডেনের নির্বাহী আদেশ বাতিল ঘোষণা ট্রাম্পের। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জারি করা নির্বাহী আদেশের যেগুলো অটোপেন দিয়ে সই করা হয়েছে সেগুলো বাতিলের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এ তথ্য জানান। ট্রাম্প বলেন, বাইডেনের বেশিরভাগ নির্বাহী আদেশই অটোপেন ব্যবহার করে সই করা। আল জাজিরার খবরে বলা হয়, এর মাধ্যমে ট্রাম্প ডেমোক্রেটিক সরকারের নীতিগুলোকে অবৈধ ঘোষণার চেষ্টা করছেন এমন অভিযোগ উঠেছে। অটোপেন হলো এমন একটি মেশিন যা কারো স্বাক্ষর নকল করে বসিয়ে দিতে পারে। ট্রাম্প লিখেছেন, ঘুম কাতুরে জো বাইডেনের অটোপেন দিয়ে যেসব নথিতে স্বাক্ষর করেছেন তা বাতিল করা হলো। এগুলোর আর কোনো কার্যকারিতা থাকবে না।